কারণ বরাকবেলিতে তো বেশি ওয়াজ হয় শুক্রে এলাহি, সবচেয়ে বেশি কিন্তু হাইলাকান্দিতে ওয়াজ হয়। কিন্তু এর বাবজুদও হাইলাকান্দি কিতা সারা মানুষ নমাজিনি, চূড়া জোরে মাতি না একবার। খেনে মুসলমানে জানিয়া নমাজ নাই, খেনে মুসলমানে সুদ হারাম জানিয়া সুদ খায়, ঘুষ হারাম জানিয়া ঘুষ খায়। আমার ভাই ওখান বুজুর্গ হল ওয়াজ জানিয়া আল্লাহর নাফরমানি ছাড়ে না, ওয়াজ জানিয়া আল্লাহর বিধান মানে না। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর কসম আল্লাহ তোমারে জানাই দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ জানাই দিল, আরে আমার ইমানদারবাসী বান্দারা, আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোমরারে জানাইয়া দিয়ার উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ এডমিশন লাইলাও। ইয়ানে অর্থাৎ তোমার ইমানরে তোমরা ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত বানাও, এবাদত রে ইসলামী এবাদত বানাও, মামেলাত সোর্স অফ ইনকাম রে মুসলমানে ইসলামের বিধি অনুযায়ী বানাও। আল্লাহ জানাই দিছে তোমরা মুআশারাত সমাজের প্রত্যেকটা কর্মরে ইসলামের বিধি অনুযায়ী বানাও। আমি আল্লাহ তোমরা দেখো ইয়ার ব্যবহার বিধিরে তোমরা ইসলামী বানাও। আল্লাহ রসুলের মায়ার উম্মত হল আল্লাহ জানাই দে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ফলোয়ার বনিও না, শয়তানের অনুসারী বনিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি আল্লাহ কইয়ার এই শয়তান তোমরা লুকায়িত নয়, প্রকাশ্য দুশ্মন। আমার হওয়ার উদ্দেশ্য হইল মুসলমান, আজ আপনার আমার ইমানিয়তের মধ্যে ইসলাম শূন্য, এবাদাত ইদার রেওয়াজ মেনটেন করা, নফসর এবাদাত মানুষে বানাইছে, মুআমেলাতর ব্যাপারে শরীয়তের কোনো দ্বারস্থ মুসলমান বনে না, মুআশারাতও তার ইচ্ছাধীন মুসলমানে গঠন করতে আসে, আখলাক ব্যবহার দিয়ে মুসলমানে তার মনটাকে বানাইতে আসে। আজার কারণে মুসলমান আজ জমিনও আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইলাম। কিন্তু জানিয়া রাখো দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আমরা সারার মৌত আছে রানি নিশ্চয়, তোরা খায় না বিলাইন না আমার লাগে, মরা আসেনি না নাই। আল্লাহর কসম এক শ্বাস ফেলাইবার সময় মালিকের হিসাব করবারা নাই রে ভাই। একবার চিন্তা লাগাও, মনে করি আর মৌত হইব, জীবন শেষ হয়ে যাইব। বহুত মানুষের ধারণা আমি মরি যাইব, আমার তো জীবন শেষ, এটা কিন্তু এটা দুঃখা। এলাই শাইরে গজরা মৌত কো সমঝতে গায়ে গাফিল, मौत को समझते हैं गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत मौत है, दर हकीकत मौत है, सुबह दवामे जिंदगी दर हकीकत मौत है, सुबह दवामे जिंदगी। মানুষে মনে করে মরি গেলাম, মনে হয় আমার জীবনটা শেষ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু একবার চিন্তা লাগাও, মৌতর মাধ্যমে আমার ভাই এই দুনিয়ার জীবনীকার কিন্তু আসল জীবন নাই রে ভাই। এই দুনিয়াটা হইল একটা সফরের রাস্তা। আপনি আমি আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, রূহ জগৎ থেকে আল্লাহ ইন্তেকাল করিয়া মন্তকিলের মাধ্যমে আমি মার ফেটর জগৎ হইলাম। মার ফেটের জগৎ থেকে আল্লাহ দুনিয়ার ফেটো ছাড়ি দিলাম, একটা স্ট্রাকচার বানাইয়ার ভিতরে ঢুকাইয়া দুনিয়ার ফেটো ছাড়িয়া দিলাম। দুনিয়ার ফেটো ছাড়িয়া দিয়ে আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিছে গোলাম, মৌত এবং হায়াত দুইটা বস্তু বানাইলাম, তোমরা মাঝখানে একটা পরীক্ষার হলো বইলাম। পরীক্ষার হলো বইয়া নবীর মাধ্যমে তোমরা প্রশ্ন পেপার দিলাম, রেজাল্টও জানাই দিলাম, আনসারও যোগাইয়া দিলাম। এরপরে তোমরা এই দুনিয়ার এই পরীক্ষার হল থাকি আবার তোমরা আগে যাইবাই। এরপরে তোমরা কবরের ফেটো যাইবাই। কবরের ফেটো যাবার বাদে মাম্মা তা ফাকাদ কামাত কিয়ামতুহু,
মরার লগে লগে তোমরার কিয়ামত শুরু হয়ে যাইব। কবরের ভেট থাকি তোমরা আবার ময়দানে মাহশর গিয়া উঠিবাই। উঠার বাদে জীবন তোমরার শুরু হইব। যে জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবন হইল আমরা আসল জীবন মুসলমান। ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেমার দেখলে ওয়াজ কিছু করে দি যায়। আমার একটা কথা প্রশ্ন জিজ্ঞাই আপনারা প্রত্যেক গ্রাম মসজিদ মেসা বগলা শুনেন? মেসা বগলে হরুতারে সকালে পড়াইনি। সকালে পড়াইবার সময় একটা বেটাতে লইয়া পর্যবেক্ষণ করেন কোন বাচ্চারা পড়ে আর কোন বাচ্চায় না। তো মেসাব একজনে একদিন দেখলা সামনে যেটা বাচ্চারা বইছেন খুব পড়িছিলাম মেসাবরে ডরাইয়া, মাঝে যেটা বোয়া দিতা বেশ পড়াত নাই, মোটামুটি একটা পড়িরা, আর ফিসেডি যেটা বোয়া দিতা বিলকুল লড়াতো নাই। এখন আপনার কাছে এক বিচার চাইতাম, আমি বুঝিয়া ফয়সালা করবা যে বাচ্চারা শিক্ষকর সামনে বইয়া পড়িছে না এরা বাড়িত গিয়া পড়িবনি? সারাই মাতন্যাতে খরর করে খসাই পড়িবন, পড়িতে নাই তো। আমি আপনার মেসাব নাইনি খসাই, আমি টেস্ট করবার লাগে কইলাম থোড়া জিকির করো। সামনের গুড়ায় না পারিয়া মোটামুটি একটা করলাই, মাঝর গুড়ায় মাথা লাচাইলে আর খরর গুড়ায় লড়িলেই না। ও তো বেমারে ও জায়গা খাইলো আপনারা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মাত তোমরা ওলা জিকির করো, ওলা জিকির করো। মানুষে তোমরা পাগল বলিয়া ইকায়িত করত। আল্লাহর হাবিবে ফরমাইরা আমার যে উম্মতর জবানের মধ্যে আল্লাহ আল্লাহর জিকির দিয়া হে তরু তাজা রাখব, আমি আল্লাহর রসুলে কয়ার ময়দানে মাহশর আমার সেই উম্মত হাসি হাসি জান্নাত যাইব। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইন উম্মত ময়দানে মাহশর দিন তোমরা যাইবাই, জমিন ওখানে আল্লাহ তামারি বানাইব, সূর্য মাথার উপরে আইয়া পৌঁছে যাইব। মানুষ গুনার কারণে গামের মধ্যে তার গামের মধ্যে গুনা আন্দাজা গাম লইয়া চলতে থাকব। খেওরের নলা পানি, খেওরের হাঁটু পানি, খেওরের কমর পানি, খেওরের ছাতি পানি, খেওরের গলা পানি, খেওর ছাত্রীতে থাকব। আল্লাহর হাবিবে ফরমাইন ও দিন 7 গুরু মানুষরে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবা। এর মধ্যে একজনের নাম আল্লাহর রসুলে ফরমাইরা, এক মানুষের সংজ্ঞা কইরা হযরত রাজুলুন রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান। ও মানুষ যে একলা বইয়া আল্লাহ 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 জিকির করব, ফাফাজাত আইনা, আর আল্লাহর ডরাইয়া তার সগুর সানি ছাড়িব। আল্লাহর কসম নবী যে ফরমাইরা ময়দানে মাহশর আমার সেই উম্মত আরশের ছায়ার তলে জায়গা পাইব। জোরে কও সুবহানাল্লাহ। এখন আমরা আরশের ছায়ার তলে হামাইতাম নি সারা? জোরে মাতো না। এই কথাগুলারে সারিয়া দিও না, খামো লাগাই দিও। একলা একলা জিকির আজকাল নাই, এটাই মাইরে খাইলে হিসি আজকাল। আগে এক সময় আসিল, আপনারা এই এলাকা নিশ্চয় দিনদার এলাকা, আর হজরত মৌলানা আব্দুর রাজাক সাহেব রহমতুল্লাহ আলাইহির এলাকা, বহুত বড় অলি আল্লাহ এবং আপনার বহুত বড় বড় আখবেলি বিখ্যাত এক আলিম আসলা। আপনারা মুরব্বী যেগুলো আসেন আপনারা কাছে আমি প্রশ্ন করি, আর একদিন আসিল আমরা এটা এলাকার প্রত্যেকটা বাড়ির মাগরিবর বাদে একটা মদরসা বইত না। তোরা হানা কইন না, সরুতায় নমাজ পড়িছে না, বাদ পাইছে না, ওলা আসিল না? প্রত্যেক বাড়ির ফজরের বাদে তিলাওয়াতে কোরআন আসিল নি না নাই? তোরা খানা মারুন না, তোরা খানা কইবা পারে আসিল নি? আজ কিন্তু এটা কমি গেছে, এখন কিন্তু এটা কমি গেছে, আমরা ডিজিটাল বনি গেছি। আল্লাহু আকবার। আজ মুসলমানের ঘর গিয়া ফেসবুক আমাইল, মুসলমানের ঘর থাকি ইসলামের জনজা বার করি দিলাই। মুসলমানের ঘর আপনার আজ খ্রিস্টানিজমের জনজা আপনার মদরসা খুলিলাই। আপনার তোরা চিন্তা করি দেখো, আজ থাকি 20-25 বছর আগে মাগরিবর বারে মুসলমানের ঘর কোরআন শরীফর তিলাওয়াত, রাত গভীর হইলে মুরব্বী অকল বিছনা ছাড়ি দিতা, উঠিয়া তারা তাহাজ্জুদের নামাজ পড়িতা, মুসল্লার মধ্যে বইয়া মৌলার কালেকশন জুড়িতা, একলা একলা বইয়া পড়িতা লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোরা চিন্তা করো রে ভাই, আল্লাহ রসুলে ফরমাইলা আমার যে বন্দা একলা বইয়া আল্লাহ 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 আল্লাহর জিকির করব, আমি আল্লাহরে ডরাই, আমার আল্লাহরে ডরাইয়া আমার উম্মতে যদি চকুর পানি দাঁড়ে ছাড়িব, আল্লাহ রসুলে ফরমায়েন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, একলা বইয়া আল্লাহ আল্লাহর জিকির করব, ফাফাজাত আইনা, তারে আল্লাহ ডরাইয়া চকুর পানি জড়জড়াইয়া ছাড়িব। খাইল কিয়ামতর ময়দানও যদি নুঠি ভাই, বেলা হিসাবে আল্লাহর জন্য তো ভাইবাই, বোনাস পয়েন্ট হইল আল্লাহর আরশের ছায়া জায়গা ভাইবাই। জোরে কও সুবহানাল্লাহ। হইছে না আবুবার, হইছে না হবন করি কও সুবহানাল্লাহ। সারা আরশের ছায়ার তলে জায়গা ফাইলির জন্য তো আমায় গেছি, আরো একবার বলি সুবহানাল্লাহ। তাইলে এই একটা ট্রেনিং আমরা দিয়া একলা একলা আল্লাহ আল্লাহর জিকির করবো ও ইনশাআল্লাহ, আরো জোরে ও ইনশাআল্লাহ। এক একটা ওয়াজরে অন্তত পক্ষে নিয়ত করো, দোয়া করো, আল্লাহর কাছে মাঙ্গো, করতে থাকো করতে থাকো। আজকাল ওয়াজ হলে মাইর খাই দিছে, ম্যাক্সিমাম ওয়াজ মানুষে করায়, পরের দিন হিসাব করয়, চান্দা কত টাকা, খরচ কত টাকা। যদি দেখা যায় চান্দা বেশ খরচ কম, চাইরো ভাই গোফ ফাইবাই ফিরে আল্লাহ দিলে আমরা ওয়াজ ইকান এখানে পুরা কামিয়াম। যদি দেখা যায় চান্দা কম আর খরচ আপনার বেশ আর চান্দা কম, সে গোফ ফাইবাই ফিরে ওয়াজে মাইর খাই দিছে। ওলা এক হাওয়া চলছে না নি জমিনও, থোড়া মাতই না কেনে। আমার ভাই অকল বুজুর্গ কাল সাহাবাই কেরামে ওয়াজ খিলা শুনতা, আমরা খিলা ওয়াজ শুনি। বহুত মানুষ আছে ওয়াজ তো শুনতেও চায় না, কইব ওয়াজ দি কিতা করতে বাইতা কত ওয়াজ আমরা জানি। এলা মানুষ আসেনি না নাই? আপনারা সাথ দেন না আমারে, আসেনি না নাই? আমার ওয়াজ শুনতে হইলে তো আপনারা সাহায্য করা লাগবে, কারণ আমি অত্যন্ত রোগা দুর্বল এবং ওয়াজর প্রেশার অক্টোবর থেকে আরম্ভ হয়েছে, আর এখন তো ফেব্রুয়ারির লাস্ট। একদিনও শ্বাস চলাইবার সময় নাই, ডেইলি দুইটা দুইটা তিনটা দুইটা প্রত্যেক দিন। যার কারণে ওয়াদা করলে আল্লাহ আমি হাজির আইছি, আপনারা সাহায্য করলে আলোচনা করবো। আর সাহায্যটা হইল যত সময় আমি আলোচনা করবো, আমরা খেয়ে লড়াচড়া উঠা বসা বেড়াচেরা করতাম না। একবার হোক ইনশাআল্লাহ। নাই ইনশাআল্লাহ কইছে করতে নে উঠিবাই, জোরে হো ইনশাআল্লাহ। বাউরঘাট বাজারও বেটায় তেতুই বেশি দিলা, তেঁতুল চিনুন তো মাতিলাই না, তেতুই চিনুন খালি কইলা নেওরে বা অত মিথ্যা তেতো, এটা কোনোদিন কেউ পাইতাই না। একজনে কইল বেটা আমার তো কিছু ঠেঙ্গার কাম আছিল, কইল দাঁড়াও, খানো মুখ লাগাইয়া কইছে নেও হেও বাজু ভাই কম নাই। কথাটা বুঝছেন তো আপনারা? ও তো মাতিলাই না, বুঝাইছো নি? আমার কিন্তু ঠেঙ্গা মিথ্যা প্লাস পয়েন্ট, সেও খালি উঠিলেও আমি কুদাম দি জিকাই মোখানে উঠিলাই। কারণ আপনি কথাগুলা বুঝা লাগবো। ডিমান্ড যোগান বাড়িলে ডিমান্ড কমে যায়, ওয়াজর যোগান বাড়ি গেছে ডিমান্ড কমে গেছে। আতর মুঠিত ওয়াজ পাওয়া যায়, কিন্তু আমি সচক্ষে দর্শক, আমি দেখছি মুসলমানের ভুয়াওয়ালার মোবাইল বাজার ওয়াজ বাজের উবাইয়া পেশাব করে দেবাই। একবার কোন না আউযুবিল্লাহ। আওয়াজ শুনের ওয়াজ নাই, কিছু মানুষ ওয়াজ শুনতেও চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইয়া ফাযাক্কির ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ওগো বিশ্ব নবী আপনি ওয়াজ করো, খোয়া ও দুনিয়ার উলামা, তোমাদের কাম হইল মানুষের নসিহত করো। আমি আল্লাহ কয়ার নিশ্চয় যদি ইমানদার হয়ে থাকে ওয়াজের মাধ্যমে সে দুনিয়া আখিরাতে লাভবান হইব। ফাসিক ফাজির না ফরমান, ফাসিক ফাজির না ফরমান, যার কাছে ওয়াজের কোনো গুরুত্ব নাই, দাম নাই, তার কাছে ওয়াজের কোনো দাম নাই। এই মানুষ ওয়াজের দ্বারা লাভবান হইতে পারে না। একবার সরাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল আল্লাহু আকবার কথাগুলারে কান ভরিয়া কোনো মাথা ভরিয়া চিন্তা করো, দিলের মধ্যে জায়গা দেও, আমলের মধ্যে রূপায়িত করো। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা, উম্মত এই পৃথিবী থেকে যেদিন তুমি বিদায় লই লইবাই, শেষ শব্দ তোমার জবান দি পড়ি লাইছ লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বিশ্বনবী কইয়ার মরার সাথে সাথে তুমি আল্লাহর জান্নাত ঢুকে যাইবা। সুবহানাল্লাহ। কেন খাইল কইতে আইনি হলে আর জোরে একবার হো সুবহানাল্লাহ। এই সময় একবার সুবহানাল্লাহ পড়া মুস্তাহাব নাই, সবাই মাতো না কেনে তে জাম জাম করে কিটা লাগি। কারণ আছে যুবক জেনারেশনের ভিতরে সুবহানাল্লাহর দাম নাই, এখন তারা ডিজিটাল অ্যান্ড আপ টু ডেট। সুতরাং তারা এখন উস্তা খাইয়া পড়লে কয় সরি বলে না, তোরা হা না বলে আল্লাহু আকবার। তোরা ফিকির লাগাও। আমার ফাও একদিন এক ছেলেকে ফাও লাগাইছে, কইল সরি। এখনকার মুসলমানের যুবকিটা মুসলমান না অমুসলমান চিনা যায়নি খুব কথা। তোরা মাতই না কেনে সাইডো বাজুর চুল চাচিয়া অন জার্মনের তলর সুবালা খান কিতা দেখা যায় না। আল্লাহু আকবার। এগুলো সুরত বিগড়িছে কিটা লাগি, ফয়লা তার বিচর বিগড়িছে নানি। আরে মাতই না কেনে ফয়লা ইমানের জায়গা ওখানে নষ্ট হয়েছে নানি, এর বাদে সুরত বদলিছে। তো মানুষের ভিতরের বহিঃপ্রকাশ হইল সামনার তার শরীর। হ্যাঁ, কারণ আর তাকওয়া হা হুনা, তাকওয়া তো অন্য থাকে, ফরেজগারি তো অন্য থাকে, ওটার বহিঃপ্রকাশ হয় সুরত। কিন্তু জানিয়ে রাখো দুনিয়া জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। अल्लाहर कसम है जुबक है जुबती है पौड़ो है पौड़ी, हे बृद्धो है बृद्धा है किशोर है किशोरी। एक কথা याद রাখো, আল্লাহর কসম খাইয়া কইয়ার এক শ্বাস ফলাইবার সময় মালিকের হিসাবর বাড়া নাই। খাইল ময়দানে মাহশর গিয়া তুমি যখন উঠিবাই, আল্লাহর হাবিবে ফরমাইছেন লা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে কোন মহিলা কোন পুরুষ আল্লাহর মহান কুদরতের সামনে থাকিয়া ফাও খান তুমি লড়াইতে পারতা না, আল্লাহ উবা করাইয়া জিগাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খান খানো কাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহর কাছে দেবা লাগবো নি? তো মাতিলাই না, দেবা লাগবো নি? তে বর্তমান যুবক জেনারেশন একটা কথা চিন্তা করো চাই, এই যে মোবাইল নামীয় একটা মেশিন, এই যে মিডিয়া, এই মিডিয়াটা হইল পৃথিবীর মানব গোষ্ঠীর লাগিয়া একটা বিরাট অবদান। এই মিডিয়ার মাধ্যমে পৃথিবীটা হয়ে গেছে সহজ, একদম আসান হয়েছে। কিন্তু প্রত্যেক জিনিসের মেরিট ডিমেরিট দুইটা সাইড থাকে, প্রত্যেক জিনিসের মেরিট দুই ডিমেরিট থাকে। আপনারা জানেন সবে এটারে চিনন, এই মিডিয়ার মাঝে দুনিয়ার যত গান্দা বাদখাম সব আছে না নাই? তোরা মাতেন না? হ্যাঁ, এই মিডিয়ার যদি অপব্যবহার করি লাও ইমান তৈয়া জাহান্নামে যাইবাই। ও জওয়ান যুবতী হল একবার চিন্তা লাগাও, যদি ইমান ইসলাম ঠিক না থাকে মিডিয়ারে তুমি অপব্যবহার করবাই নিশ্চয়, যার কারণে তোমার জিসিম তোমার কলব নষ্ট হয়ে যাইব। তোরা পিকচার আপনার তোরে দেখাইতাম সাইয়ার, বর্তমানে আপনারা দেখবা মুসলমানের যুবক যুবতী হল বেশিরভাগ সময় মিডিয়ার মধ্যে সময় অতিবাহিত করেন। তারা মিডিয়ার গান্দা বস্তুরে গ্রহণ করেন। আগে দেখা গেছে গান বাজনা তারা ডাইরেক্ট শুনেন, এরপরে দেখা গেছে ইয়ারফোন খানাইয়া তারা গান শুনে। এখন দেখবা আপনারা তারা খানোর মধ্যে আপনারা দেখবা খালা গোবরের ফুকো লাগান কিতা একো হারাই দে বাইরে মুসলমান ওলা আছে না নাই? তোরা মাতই না? ও খালা গোবরের ফুকো লাগাই। একদিন আমি তো এটা জানি নাই গরুর নাম কিতা, একদিন যাই আর ওয়াজও আখটা দেখি এক ছেলে এগুলো কিতা এগো হারাইল। ও যে বর্তমান বাউস খেতর সময় মানুষে গোবরের গাছ পরিষ্কার করেন, খানা একটা ফুক বারই নেন, আউরি গরু হামাইলে ওয়ালে চলে বাড়াবাড়ি করে বাড়াবাই নানি, ওটাই এগু হামাই গেছে ওগুলো খানে দি। আমি ড্রাইভার দে কইলাম এই বেটা এগুলো খানে দি কিতা হামাইলবি? হে কয় হুজু এগু বুলুথু মাত বুঝলেন।
আমি কইলাম বেটা বলু তো লঙ্গির তলে তাকে এইগুলো খানে দিয়ে মাইল কিলা দুঃখে কই আর তোরা চিন্তা করেন আপনারা তোরা জ্ঞান কাটাইয়া দেখুন ইটা ঢুকাইয়া ইগে খালি বাদ বস্তু শুনেন না মাতই না কেনে আপনি ও ভাইলাকান্দির মুফতি হলরে ফতোয়া শিক্ষা কোয়া যদি কোনো মুসলমানে গান বাজনা প্রেমালাপ যদি কোনো গান্দা বস্তু ওখানে দিয়ে খানাইয়া আর শুনতে থাকে আর দিল দিয়া বক্ষণ মজা বক্ষণ করতে থাকে ভক্তির সহিত যদি শুনে দিলে যদি তার আসর পড়ে তা হইলে ই বেটা খালি কুফরি গুনাহ করে দেবাই এমতো অবস্থায় হে জওয়ান আজরাইলে যদি তোমারে জাফটা দিলাই তুমি নিজে চিন্তা করো ইমান লইয়া কিলা যাইবাই কিন্তু ইয়াদ রাখো মুসলমান আজ সব এই মিডিয়ার অপব্যবহারের মধ্যে আসো আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জসদে মুযখা সাবধান সাবধান তোমরা জানিয়া রাখো প্রত্যেকটা মানুষের ভিতরে এক পিস মাংস আল্লাহ দান করেছে আল্লাহ রাসূল ফরমায় যাই যা সালুহান যদি সেই মাংসের ঠিক পিস ঠিক থাকবো সালুহাল জসদ কুল্লুহ আস্থা হোল বডি তোমার ঠিক থাকবো ওয়াইজা ফাসাদান আর যদি মাংস টুকরা তুমি নষ্ট করবাই ফাসাদাল জসদ কুল্লুহ আস্থা বডি তোমার নষ্ট হইব আল্লাহর হাবিবে ফরমায় জালা ওয়াহিয়াল কলব তোমরা সাবধান থাকিও সেই দিয়ে তোমার মাংসর পিস হইল তোমরা কলব রে ভাই আজ মুসলমানে গান বাজনা দিয়া সুদ ঘুষ দিয়া মদ গাঞ্জা দিয়া নাফরমানি দিয়া কলবর মধ্যে পুরা নাফরমানির ডাক ডাকি লাইছে কলব গাফলতের পর্দা পড়ে গেছে যার কারণে আজ মুসলমানে আল্লাহর বিধান মানতে পারে না মুসলমানে আল্লাহর নাফরমানি ছাড়তে পারে না রে ভাই পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা কত মানুষ আল্লাহর নাম খান তোরা হবাদ করি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল যে এই নাফরমানির কারণে বর্তমানে বহিঃপ্রকাশ দেখা যায় ম্যাক্সিমাম মানুষ বিশেষ করে যুবক যুবতী হল বর্তমানে আল্লাহর বিধান তাকে দূরে সরিয়ে আসে এখানে বালা করি চশমা খালা চশমা হরাইয়া বালা চশমা খান লাগাইয়া দেখো কোয়া দেখবা ম্যাক্সিমাম যুবক যুবতী কিশোর কিশোরী আল্লাহর সবচেয়ে বড় বিধান নমাজ থেকে দূরে আসেনি না নাই তোরা মাতেন না যার কারণে আপনি আমি আজ লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হাজার চেষ্টা করিয়াও আপনি তারে নমাজ উঠাই দিয়ে পারতেন না কারণ আমার আল্লাহর ফরমান হইল ইন্নাহা লাকাবীরাতুন খান বরিয়া গুণ তুমি যেসা বেটায় নমাজ পড়ি লাইবাই ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আমার আল্লাহর ফরমান আমার মহান আল্লাহ কইও দুনিয়ার মানব গোষ্ঠী তোমরা খান বরিয়া গুণ নমাজ আমার সবচেয়ে বড় মহাবিধান ইমানের বাদে সবচেয়ে বড় কর্ম আমি নমাজ দিয়া দিছি এই নামাজ ফাসিক ফাজির নাফরমান মুনাফিক নাফরমান ফাসিক ফাজির সুদ খারা ঘুষ খারা মদ খারা গাঞ্জা খারা বেপর্দা বেহায়া নাফরমান যারা হইবা তার লাগি আমি আল্লাহ কইয়ার নামাজ ইটা মহা সমস্যা হইব মহান বোঝা হইব ইল্লা আলাল খাশিঈন যারা আমারে ডরায় তারা ব্যতীত বাকি গুলার লাগি আমার নামাজ ইটা বিরাট একটা বোঝা হইব হে আমার নামাজ পড়তে পারতো নাই রেওয়াজের নামাজ পড়ি লাইতে পারে বেমারের নামাজ পড়ি লাইতে পারে খাসলতের নামাজ পড়ি লাইতে পারে ট্রেডিশনাল নামাজ আদা বন্ধ করতে পারে আমার নামাজ তারা পারতো নাই আমার নামাজ এরা পড়িব যারার ভিতরে আমি আল্লাহর ডর আছে রে ভাই একবার কইতাম না সুবহানাল্লাহ আপনি দেখবা প্রমাণ করিয়া আপনার বাড়ি সারাদিন কাজ করব আপনি যদি কো বেটা আরে 2 রাকাত নামাজ পড়িলা কইব চাচাজি কাপড় বালা নাই হয়নি হচ্ছে সারাই মাছিলাই না যেহেতু করে দি বইতে একটু বিড়
थोड़ा अपना हमार थोड़ा आगे दी हिक्का मारी से जुबानों जिक्र लगाया ला इलाहा इल्लल्लाह जल्दी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ओ भाई जे बार नमाज जरा पढ़ो ना তোমরা মনে করডাইনি নমাজ পড়ো নাই না আল্লাহু আকবার তোমার নমাজর লাগি আল্লাহ খাইলনি তোমারে আল্লাহ নামাজর লাগি ঘোষিত নাই আল্লাহর কসম নবীজি হাদিসের মধ্যে ফরমাইরা আল্লাহ যে মানুষরে মায়া করিলাই আল্লাহ যারে বন্ধু বানাইলি তো চাই আল্লাহ যার লাগি সম্পর্ক গঠন করতে চায় ও মানুষটারে মহান আল্লাহ আমলের তৌফিক দিলাই জোরে কও সুবহানাল্লাহ। আপনার এলাকাত ইটা মানুষ বেজান আছেন আস্থা এলাকার মামলার বিচার আচার সব কিছু বেটায় করে মানুষে তারা কইন গণ্যমান্য মানুষ জাগতিক শিক্ষারও কোনো অভাব নাই কিন্তু বেটায় 2 রাকাত নামাজ পড়ে না এলা মানুষ আসেনি না নাই জোরে মাথো না মানুষে কইনি বেটা বলে এলাকার গণ্যমান্য মানুষ ইসলামের দৃষ্টিতে এই এলাকার সবচেয়ে জঘন্য মানুষ ও মানুষ নাই মাতই না কেন আরে বেনমাজি মরাটা কি কুকুর মরা বহুত বালা কারণ আমি বুঝাইলে আপনারা বুঝবা আপনারা কইবা কেনে কারণ কুকুর মরলে জাহান্নাম আসেনি মাতই না কেনে শুয়োর মরলে দুজকে যাইবনি কিন্তু বেনমাজি অবস্থায় মারা যায় হাদিসের কিতাব বার করি দেখো আল্লাহর হাবিবে ফরমাইতরা ফয়লা শাস্তি হইব তার কবরও আল্লাহর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব একবার জোরে কও নাউযুবিল্লাহ ও তো সুবহান নাউযুবিল্লাহ জোরে কও নাউযুবিল্লাহ। তাইলে শুয়োর মরা বালা নানি মাতই না কেনে হ্যাঁ না কইরে বা না বেনমাজি বেটা মনে মনে গরম হয়ে যেতে পারে বুট যদি আপনারা দেও না মাথি গান তো স্ট্রং হইতো নাই হ্যাঁ ফলো চাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আগে আপনার ধরে শুনাইছি নামাজ আপনি পড়িতে পারতাই নাই নামাজ পড়তে হইলে আল্লাহর নাফরমানি বর্জন করাও লাগবো আল্লাহর নাফরমানি বর্জন হয় না আল্লাহর নামাজ তোমার হয় না আগে করে আল্লাহ কজা ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ কয় দুনিয়ার ইমানদার আমি আল্লাহ তোমরারে কয়ার নামাজ আমার মহান বিধান যদি বন্দায় নামাজ লাখাই নামাজ বলাইব আমি আল্লাহর লগে কানেক্টেড নামাজ হয়ে যাব বন্দায় আর আমি যদি কানেক্টেড হয়ে যাই এই বন্দায় আর নাফরমানি করতে পারছো নাই নামাজে তারে নির্লজ্জ কাম থাকি বাঁচাইব নামাজে তারে আল্লাহর বিধানের মধ্যে খেলা করব নামাজে তারে বেহায়া আল্লাহর নাফরমানি কাম থাকি বাঁচাইলাই জোরে কও সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে কই নগো আল্লাহর হাবিব যদি নামাজ পড়িয়া নাফরমানি করে নবীজি কইরা অনতি বিলম্বে বাঁচাই লইব যদি নমাজ হয় সাহাবায়ে কেরামে আবার কইন যদি আবার করে আল্লাহর হাবিবে ফরমাইলা তাহলে হে বুঝিয়া লও তার 70 বছরের নামাজ ইকান আল্লাহর কাছে কাবিলে কবুল নাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নামাজ নাই যদি আল্লাহ তার নামাজ গোছে না নাফরমানি তাকে খে তারে হেফাজত করব নামাজ লাখাই নামাজ বানাব মালিকর কানেক্টেড নামাজ হয়ে যাক আল্লাহ তারে গুনার প্রতি নফরত ফয়দা করে দিব আল্লাহ তারে আল্লাহর আমরা বিধানের প্রতি মহব্বত ফয়দা করে দিব অটোমেটিক আল্লাহর গোলাম গুনাহ তাকে বাঁচিব আল্লাহর দিনের মধ্যে ঝাঁপিয়া পড়ব মুসলমান আমরা নমাজ আচ্ছা আপনারা ওখানে মাশাআল্লাহ অত মানুষ আপনারা বইছেন আমি কইলাম বলে বাউরঘাট বাজারও যখন আমার গাড়ি ঢুকিল খেয়াল করিও বাউরঘাট মাঝও আমার গাড়ি ঢুকিল আর আমি দেখলাম আমার ভাই এখন বুজুর্গ হল বলা করি খেয়াল করো বাউরঘাট নামাজ বাজারও আমার গাড়িটা ঢুকিল আর আমি দেখলাম হাত পাও ঠ্যাং ইত্যাদি নাই এক মানুষ নবাদ আপনারা মানবান মাতই না কেন হাত পাও নাই মানুষ নাইনি
চোখ নাই মানুষ নাইনি নিশ্চয় আসেন তো মানুষ কিন্তু আমি যদি কই বলে আমি দেখলাম মাথা নাই এক মানুষ এক বেটা অন্য আঠের আপনারা এই কথা মানবাইন মাথা রাখেনে আল্লাহু আকবার তোরা খেয়াল করো রে ভাই আল্লাহর হাবিবর মায়ার উম্মত হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন উম্মত তোমরা ভালো করে আমার কথাটা খেয়াল করো আমি আল্লাহর রাসূলের মায়ার উম্মত হল একবার চিন্তা লাগাও যেভাবে হাত নাই চোখ নাই কান নাই পাও নাই দিল না মানুষ আর দুনিয়ার জীবনের দশায় জীবিত থাকতে পারে কিন্তু আপনার বাইরে বাবা মাথা বিহীন যেভাবে মানুষ ওলা জমিনও সম্ভব না ওলা নমাজ ছাড়া বেটার ভিতরে ইমান থাকা কঠিন হয়ে যায় বহুত মানুষ আছে কইব ভাই নমাজ যদি পড়ি না ভাই ইমান তো ঠিক আছে একবার কই না নাউজুবিল্লাহ এলা মানুষ আসেনি না নাই আল্লাহু আকবার নমাজ না পড়িয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া মদ খাইয়া গাঞ্জা খাইয়া হে আপনার ড্রাগস খাইয়া আপনার নাফরমানি করে ইমান ঠিক আছে আল্লাহু আকবার বড় আফসোসের কথা এই পৃথিবীর মানুষ যেদিন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল মানুষের সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া ব্যভিচার মানুষের মহিলারে পশুর মতো ব্যবহার করত মুদ্রা কথা এই পৃথিবীর জমিনে যেদিন মানুষের মধ্যে মানবতা বলতে কোনো গুণ ছিল না আল্লাহর ঘর কাবার ভিতরে মানুষের 360 বুত মূর্তি হারাইয়া পূজা করতা এই জঘন্যতম অপরাধী অন্ধকারে নিমজ্জিত কুসংস্কারাচ্ছন্ন পৃথিবীর মানব গোষ্ঠীরে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দুনিয়ার বাদশাহী আখিরাতের বাদশাহী দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি দুনিয়ার ইজ্জত আখিরাতের ইজ্জত এই সমুদয় বস্তু দেওয়ার জন্য রব্বুল আলামিন ঈমান এবং ইসলামের মতো দৌলতের মালিক বানাইলা একবার কই সুবহানাল্লাহ আজ মুসলমান এমন এক সাহাবায়ে কেরামের জমাত নবীজি বানাইয়া গেলা যারারে আল্লাহ নিজে কইলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যে এরার উপরে আমি আল্লাহ রাজি আর খুশ হয়ে গেছি তারার ঈমান তারার আমাল তারার 24 ঘন্টার জীবনের উপরে দেখিয়া তারার ইসলাম এবং ঈমান দেখিয়া আমি আল্লাহ রাজি বলিয়া ঘোষণা দিলাইছি একবার কওনা সুবহানাল্লাহ আল্লাহ জানাই দিল দুনিয়ার ইমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ আরে পৃথিবীর ইমানদার তোমরা ঈমান গঠন করো ঈমান বানাও কিভাবে বানাইতাই আল্লাহ কইলা আমিনু কামা আমানান নাস ওলা ঈমান তোমরা বানাও যেলা নবীজির সাহাবায়ে কেরামের ঈমান ছিল রে ভাই একবার কইতাম না সুবহানাল্লাহ এখন যদি এই বড় বিরাট মাহফিল আমি কই বলে সাহাবায়ে কেরাম লাগাইন আমরা ঈমান বঞ্চেনি চাইলে আমরা সারাত তাকে উত্তরাইব না নি জি না মাথায় না কেন জি না উত্তরাইব না নি আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো অধ্যয়ন নাই কোনো জানাও নাই 100 যুবক জমাইয়া জিকাও আবু বকর কাহাকে বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী খোসাই তারা লাগাইন ঈমান বানাইতে হইলে তারারে সিনা লাগবে না মাথায় না কেন 100টায় হইতে পারত না একটাই হইতে পারত না তারে আবার জিকাও ভারতের সবচেয়ে বড় ক্রিকেটার কে হইব না মাথা রাখেনে হ্যাঁ ভারতের সবচেয়ে বড় আপনার সিনেমার নায়ককে কইলিব হ্যাঁ কিন্তু আবু বকর তো চিনল না তাইলে কিলা ঈমান বানাইবাই ও মুসলমান সাহাবায়ে কেরাম ঈমানদার ছিলেন রে ভাই এইভাবে ঈমানদার ছিল তারা ঈমানের পরিপূর্ণ হকরে আদায় করিয়া চলতা পরিপূর্ণ ঈমানের হেফাজত তারা করতা ঈমান সম্পর্কে ডরাইতা ঈমানের ব্যাপারে খান্দি খান্দি আল্লাহর হাবিবের কাছে গিয়া কইতা ইয়া রাসূলুল্লাহ আমরা মনে হয় মুনাফিক হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ বিকল্প সাইট আমরা ঈমানের হক সবচেয়ে বড় হক হইল নমাজ থাকি দূরে হ্যাঁ ঈমানের হেফাজত নাই সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া নাফরমানি লইয়া চলিয়ার দাবি করে যদি আল্লাহর নাফরমানি করে সুদ ঘুষ যদি খাইলাই নামাজ যদি পড়ি না ঈমান কিন্তু ঠিক আছে ইলা মানুষ আসেনি না নাই জোরে মাতো না বুঝাইবার লাগে আমি কই এক বেটা রাস্তা বাই সাইকেল লইয়া যাইরা হঠাৎ দেখলা এক মানুষ ড্রেইনের মধ্যে পড়িয়া গড়িয়ার মানুষের ড্রেইনও বালা মানুষে পড়িয়া তখন গড়িয়ায় যখন সে তার মাথাটা খাস করে না বা কোনো রোগাক্রান্ত হইলে তো ই বেটায় খাইছে মদ পান করছে মদ পান করার বাদে খাবারে কাম করেন মাতই না এই সময় নট রিচেবল দেখায় নেন তো এই বেটা মদ খাইয়া রোডের সাইডে পড়িয়া খালি গড়িয়ার
ইত্য বছরে ওদিকে যাইরা এক ভদ্রলোক সাইকেল লইয়া ই বেটায় দেখিয়া আরিয়া কইল নিশ্চয়ই মানুষটায় তো মদ পান করছে মনে হয়, ঠানিয়া উঠাইয়া সাইকেলের ঘরে বয়াইছে, কইছে দড়ির সাইজ পড়বে। কতখান ফেডেল মারিয়া গিয়ে জিগাইল আসত নিরে, কইল হয় হয় তুই চালা আমি ঠিক আছি। আরও একটু অ্যাডভান্স হইয়া গিয়া দেখে বুধবাই ফড়ি গেছে গিয়া, কারণ সাইকেলের পিছনে এই মানুষ পড়লে বুঝা যায় না। কইল নিশ্চয় রে বিয়ান্দাজ ফড়ি গেছে মনে হয়। সাইকেল আবার ঘুরাইয়া আইয়া দেখে রোডের সাইডে গড়িয়ায় আর আপনার গড়িয়ার। এই বেটায় কইল রে বেটা কইলাম দরিয়া বইতে ফাড়িলে কেনে ফড়লে কেনে, গোল মারিয়া কইল হে তুই চালাস না আমি তো ঠিক আছি। ও হে ঠিক আছে মাতো না খানে আল্লাহু আকবার। টিকতো দুরুফ আজ মুসলমানি আল্লাহর নাফরমানি করিয়া ইমানের দাবি করে হে জওয়ান হে যুবতী, একবার নিজে নিজরে মূল্যায়ন করো চাই। দুনিয়ার প্রত্যেকটা বাদ খামর মধ্যে তুমি আমি খেনে আদিক করে ভাই। আল্লাহ মুসলমান বানাইল নি, দুনিয়া বানাইয়া রাখছিল আপনারা মারি। সাহাবায়ে কেরামরে দুনিয়ার মানুষের শীর্ষে তাদের স্তর ছিল। পৃথিবীর মানুষে তারা ইমান ইসলাম দেখিয়া যাকে 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 ইসলামের দিকে দাবিত হইল। আজ দুনিয়ার মানুষে কয় ইসলাম ঠিক আছে কিন্তু মুসলমান ঠিক নাই। ও মুআজ্জাজতে আমিলে কুরআন কর হাম জলিল খার হুয়ে তারিকে কুরআন কর। সাহাবায়ে কেরাম সম্মানিত ছিলেন কোরআনী বিধানের উপরে আমল করার কারণে। আজকে আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হইলাম। জমিনের মধ্যে 2 নম্বর সংখ্যা গরিষ্ঠ হইয়া আজ জমিনও আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত হইলাম একমাত্র আল্লাহর নাফরমানি করার কারণে। মুসলমান আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ইমান ইসলাম বাঁচাইয়া লইয়া যাইতে হইলে সবচেয়ে বড় কাম হইল নামাজ। আফসোস লাগে মুসলমান, আপনারা প্রত্যেকের জানা আছে মাসলা। এখন কোন চাই এক মুসলমানে তার জীবনের নামাজ কিনা ঠিক করবার আগে নামাজের মাসলা মাসাইল এবং মুসলমানের নমাজ আন্দাজা কিরাত বা মুসলা মাসলা যেগুলো আছে যেখানে ফরজ জিম্মা সুন্নত নমাজের জিম্মা আদায় হয় এটা শিক্ষা করা তার লাগি ফরজ নাই। তোরা জুড়ে মাতি না। আল্লাহর রাসূল তো ফরমাইলা তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর রাসূল ফরমাইলা ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারীর লাগি ফরজ রে ভাই। ও মুসলমানের যুবক যুবতী, হে মুসলমানের মহিলা পুরুষ, নিজে একবার চিন্তা করে দেখো 60 বছর থাকি নমাজ পড়াই রে ভাই, কিন্তু নমাজের সূরা কিরাত তুমি সিদ্ধ করলাই না। ওই না বহুত মানুষ আসল নমাজের কিরাত শুদ্ধ নাই। যদি সেটারে জিকাও আপনারে জিকাইলে আপনারা ফতোয়া দিবা নমাজের মাসলা মুসাইল যেগুলা নমাজ ঠিক করা লাগে এবং কিরাত যেটা নমাজ আন্দাজা লাগে এটা শুদ্ধ করে পড়া আপনার ফরজ নানি মাতেন না কেনে কি পর্যন্ত সাংগঠনিক লাইনে মেহনত করার সবাহি বক্তব্যর তোলে। কিন্তু আফসোস মুসলমান বড় আফসোসের কথা রে ভাই, আজ মুসলমানে এই ফরজের কোনো গুরুত্ব দেয় না। জাগতিক শিক্ষার কোনো অভাব নাই, দুনিয়ার ধন দৌলতের কোনো অভাব নাই, বুদ্ধির কোনো অভাব নাই, ধন দৌলত সব কিছু আছে রে ভাই। কিন্তু 2 রাকাত নমাজ তোমার ভাই লইল না, 2 রাকাত নমাজ শুদ্ধ করে পড়াই কিলায় না। আস্থা পৃথিবীর মুফতি হলে ফতোয়া দিবা নমাজের কিরাত যদি শুদ্ধ হইতো নাই তোমার নমাজ হইতো নাই রে ভাই। এখন ইনো যা মানুষ বাত আসি সারার নমাজের সূরা কিরাত শুদ্ধ পারিবনি ভাতই না কেনে একটাই কইবা হুজুর দোয়া করিও ভাই এটা কিতা করবো আমরা আম মানু ও তোমার নমাজ শুদ্ধ হয় না আমার দোয়াইনোর কোনো লাইন আছে নিবা ভাতো না কেনে। আল্লাহু আকবার চিন্তা লাগাও। দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। আল্লাহু আকবার। মুসলমান এখন পর্যন্ত নামাজ থাকি বেশি মানুষ দূরে আছে রে ভাই, যার কারণে আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ। 2% হইতো না শিখ মানুষ এই ভারতের জমিন। 15 বছর মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার আসলো, কিন্তু ভারতের কোনো রাজনৈতিক দল এবং কোনো সরকার এবং কোনো প্রশাসন
কারোর বাপর হিম্মত নাই, তারা একটা বাচ্চার মাথা থাকিয়া ফাগুলি খুলি আবার খরচরে ভাই পারবনি মাথো না কেনে একটা বাচ্চার মাথা থাকিয়া ভারতের কোনো যত বড় সরকার বনক ফাগুলি হরাইবার কোনো অধিকার নাই, সংবিধানে সেই অধিকার দে না, এটা তোমার ফান্ডামেন্টাল রাইট। সুতরাং 100% মুসলমানের বাধ্যতামূলক আসলে নমাজ। সারায় যদি আমরা নমাজি বনি যাইতাম, দুনিয়ার যে কোনো আনাসে কানাসে আমরা নমাজ পড়িতে কেউ বাধাইতে পারল নিন মাতই না খেনে। কারণ এই উম্মতর লাগে পৃথিবী ওখানে আল্লাহ মুসল্লা বানাইয়া দিছে নমাজের জায়গা। কিন্তু আফসোস 100% মুসলমান নমাজি। এই ভারতও আমরা সফর বেজান করছি, এক সময় আসলো ট্রেনও রেলও বা আপনার প্লেনও মানুষে নমাজ পড়তে চাইছে, মানুষে হরিয়া সুযোগ দিলাইছে অন্য মানুষে। এখন কয় তারে নমাজ পড়তে মারো ওলা কর না মাতো না। এর পিছনে কারণ কিটা? আজ ট্রেনও যদি 500 মুসলমান যায় গুয়াহাটি, 5টা মুসলমানেও নমাজ পড়ে না। এখন এই যে বাকিয়ে নমাজ পড়িতাই নো 5 জনে নমাজ পড়লে তো মাইর খাইবার কথা। ইয়াদ রাখিও একদিন বয়তুল মুকদ্দিসের চিন্তা করতাই, একদিন এটা মসজিদ মানুষে হামলা চালাইব, কইব বেকার তো টাকা করিয়া কিটা নাই তোমরা ঘর বানাইছ, ইনো তো তোমরা আওয়াজ আওয়া করো না, বেকার খেনে বানাইয়া রাখছ, এটা ভাঙ্গিয়া ফেলাও। এই দুনিয়ার কোনো বাদশায় করাইছ নাই, আল্লাহ করাইব। আজ 100% মুসলমান মসজিদ নমাজ হওয়া ভাই, 100% মুসলমান যদি মসজিদ নমাজ হইতায় পৃথিবীর কোনো শক্তি হাত দিলে কইলা আনে আগে আমরা সারা মরি যাইব, এর বাদে তোমরা মসজিদ যাইবাই। আল্লাহু আকবার। এগুলো বাড়ির নমাজি আর 1% তো নমাজ নাইও। ও রমজান মাস সামনে আর এটা একটা মানুষ আসেন দেখবা, ইটাই নমাজ পড়ইন না বা রোজা রাখেন, এটা আসেন না মাতই না কেনে। কিন্তু 5 ওয়াক্ত রোজার আমরা নমাজ পড়ে রোজা রাখেন আইলা মানুষ আসেনি? 5 ওয়াক্তর নমাজ পড়ইন রোজা রাখেন না আইলা কোনো মানুষ আপনারা দেখছেন? আমি দেখছি না। কিন্তু 5 ওয়াক্ত তোমার নমাজ পড়ে না রোজা রাখে। আল্লাহু আকবার। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজ আপনি রোজা রাখিলে ভাই রেওয়াজ মেনটেন করবাই, আল্লাহর নমাজ আপনি পড়তাই নাই যদি আল্লাহর ডর না থাকে। মানুষের নমাজ পড়িলেই ভাই এই জাতীয় নমাজ দি কোনো লাভ নাই। নতুবা আল্লাহর ফরমান, হে গোলাম নমাজের মাধ্যমে তুমি দুনিয়ার হর সমস্যা সমাধান হইব। আমার আল্লাহ তার নবীর সম্বোধন করে কইরা ওয়া'মুর রাহলাকা বিসসালাহ। ও নবী আপনি আপনার আহাল দে নমাজের হুকুম করো, আপনি আপনার পরিবার বর্গরে নমাজ হুকুম করো। ওয়াস্তাবির আলাইহা নামাজের মধ্যে আপনি পাবন বনে যাও। লা নাসআলুকা রিজকা আপনি আমার রিজকের সওয়াল করার কোনো প্রয়োজন নাই। নাহনু নারযুকুকা হে নবী আমি আল্লাহ তোমার রিজকের সমস্যা সমাধান দিয়া দিব। কিন্তু দুনিয়া আখিরাতের কামিয়াবি একমাত্র নামাজের মধ্যে নিহিত রে ভাই। একবার কই না সুবহানাল্লাহ। এই হুকুম যদিও নামাজ নবীর সম্বোধন সারা উম্মতর লাগিয়া আজ মুসলমানের কথা ইয়াকিনও রইছে না ম্যাক্সিমামর যে রিজেক্ট দেনেওয়ালা আল্লাহ। রিজেক্ট দেনেওয়ালা আল্লাহ এই কথা ইয়াকিনও নাই। একটাই কইব হয় দিবা তো আল্লাহ, কিন্তু মাধ্যম ছাড়া আল্লাহ পারে না মাতই না খেলে আমার ভাই। আল্লাহ আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মান আল্লাহ জানাই দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ কইয়া হে ঈমানদার তোমরা আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি ওলা ডরাও যে ডরে আল্লাহর বিধান তোরে খাড়া করিলাই, আল্লাহর নাফরমানি তাকে তোমারে বাঁচাইলাই। আমরা সারাই আল্লাহ ডরাইনি, বড় আস্তে কইছ বেশিরভাগ ডরাইনি না বোঝা যায়। সারাই আল্লাহ ডরাইনি, জোরে মাতো আল্লাহ ডরাইনি না। আপনারা এখন জিও কইছে এটা হলো সরকারি জিও, আসলে তোরা প্রমাণ করলে দেখবা জি না। আল্লাহ কইছেন ওলা ডরাও যে ডরে চূড়া ফোরা নামর মানে তাকে বাসায়, যে ডরে আল্লাহর বিধানও ফুরা খাড়া করিলায়। এখন আপনি কইলাই আল্লাহ ডরায়, এক মানুষে আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়ল না, ডরাইছেন মাতই না কেনে। দাবি করলাই আল্লাহ ডরায় কিন্তু সুদ খায়, ডরাইল নি?
আল্লাহু আকবার। আল্লাহ ডরায় নাফরমানি করে, আল্লাহ ডরায় বেপরদা, আল্লাহ ডরায় বেহায়া, আল্লাহ ডরায় আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিধান মানে না। ভাই তুমি তোমারে মূল্যায়ন করো রে ভাই, এই কথা আল্লাহর ডর নাই, বরং আল্লাহর লাগি দুঃখাবাজি করা হয়েছে রে ভাই। আল্লাহ ডরায় আবার সুদ খায়, মদ খায়, ঘুষ খায়, ওটা আল্লাহর ডর নি, থোড়া খায় না, মিলাও না। আল্লাহ খোঁজাওয়ালা ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ না করিয়ারওয়ালা, তামুতুন্না, তোমরা মরিও না, না করিয়ার তোমরা মরিও না। মরা আসেনি না নাই, মাতই না কেন? কিন্তু আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, আমি না করিয়ার মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মর মর মর, না মরিয়া তোমরা উপায় নাই, মর কিন্তু মুসলমান হইয়া মর। মরিও না, মর মুসলমান হইয়া মর। এখন একবাটা ইসলামের সবচেয়ে বড় বিধান নমাজ না পড়িয়া মরল, মুসলমান হইয়া মরতে পারছেনি, মাতাই না কেন? আল্লাহু আকবার। একদিনও তো এটা চিন্তা করি না, পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অর্থাৎ তোমরা মুসলমান হইয়া মরো। সুদ লইয়া মরিও না, ঘুষ লইয়া মরিও না, মদ লইয়া মরিও না, চুরি ডাকাতি লইয়া না, মৃত্যু কইয়া না, সুগলগিরি লইয়া না, মুনাফিকি লইয়া না, এইসব লইয়া তোমরা মরিও না। মরলে তোমরা লাগি বড় বিপদ আছে, মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো। ও ভাই নিজে নিজরে মূল্যায়ন করো। বলে আমি নমাজ পড়লাম না, আমার আল্লাহ না কথা ইলা বেনমাজি মরতাম না, কারণ বেনমাজি যদি মরি যায়, মরার লগে লগে আমার কবর জাহান্নাম হয়ে যায়। একবার কওনা নাউযুবিল্লাহ। কিন্তু বেনমাজি মানুষ মরেন না, তোরা খা না খো না। হ্যাঁ আমার ভাই হুশ করে রাখবো, এর লাগি বারবার সব দিবা সব বাজু ঘুরিয়ে আনলাম। ও যে সামনে রমজান, আর ফজরের নমাজও মানুষ বেশ না তেরাবির নমাজও মানুষ বেশ, মাতই না কেন? তেরাবিহর নমাজও মানুষ বেশ, ফজরের নমাজও প্যাসেঞ্জার কমি যাই নেন। এখন আপনারা কোয়া চাই ফজরের গুরুত্ব বেশ না তেরাবিহর গুরুত্ব বেশ? ফজরের গুরুত্ব বেশ না নি? আপনি যদি ছয় রাখাত তাহাজ্জুদের নমাজ বালা হাফিজ সাহেব রাখিয়া খতমর সাথে কোরআন শরীফ শুনিয়া, আস্তা কোরআন শরীফ শুনিয়া 6 রাকাত তারাবিহর নামাজ পড়ো, তাও আপনার তাহলে যতখান আপনার লাভ হইব, এটা কি 2 রাকাত ফজরের জমাতের লাভ আরো লক্ষ কোটি গুণ বেশি। একবার হো সুবহানাল্লাহ। এরে কোনো যদি আপনার 600 রাকাত তারাবির নামাজ কেউ পড়ে না, ই মানুষ জাহান্নামে যাইত না। কিন্তু 2 রাকাত ফজরের নামাজ না পড়িয়া মারা যায়, লগে লগে জাহান্নাম। একবার হো নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু ফজরের নামাজও মানু নাই, তারাবির নামাজও বেশি হয়ে যায়। এটা আল্লাহর নামাজ নাই, এটা হইল রেওয়াজি নামাজ, এটা হইল সামাজিক নামাজ। মাগরিব ফজরের নামাজ তারাবির নামাজও হাউসফুল মসজিদ থাকে, খালি জুতা চুরাচুরি পর্যন্ত হয়ে যায়, কিন্তু ফজরের নামাজও মানুষ দেখা যায় না। ও ভাই নিজে একবার মূল্যায়ন করো, এটা আল্লাহর নামাজ নাই রে ভাই, এটা হইল রেওয়াজি নামাজ। মুসলমান পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওনার বুজুর্গ হল কথাগুলা বুঝিও। এই যে আলোচনা আমরা করি, আর শুনো, সার্চ করো, দিল জায়গা দেও। 5টা দুশ্মনে আপনারে আমল করতে দিত নাই। আমি সংক্ষিপ্ত, আমার সময় শেষ হয়ে গেছে, আগে দিতাম নাই। 1 নম্বর হইল শয়তান করে আছে, 2 নম্বর হইল নফস করে আছে,
3 নম্বর হইল আপনার আমার পরিবেশ করে আছে, 4 নম্বর খাসলত আছে, 5 নম্বর দুনিয়া আছে। ও সারার লাগি ইমানি এবং আমালি জাহাদ করিয়া যদি আপনি আগ বাড়ো তাইলে ইমান আমল বানাইয়া যাইবাই। আর রেওয়াজ মেনটেন করিয়া যদি যাও আল্লাহু আকবার বিপদী বনি যাইবাই। আল্লাহ পাকে আমরা সারারে এই খোতাগুলার উপরে খোয়া শোনা থাকিয়া বেশি আমলের তৌফিক দেখবা হব। আমিন, ধরে হব আমিন। মখতসরের দোয়া আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ, এই বিরাট জমায়েত লইয়া আপনার রাজ দরবার তওবার হাত বাড়াইছে। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, এই বিরাট জমায়েতে আপনার সামনে তওবার হাত বাড়াইলাম। আল্লাহ, আমরা আমাদের জমাতের জীবনের গুনাহে মাফ ফরমাও। আত-তাইবু লিয-যামবি কামাল্লা যামবালা। नबी जी फरमाइशन तौबा करने वाला रे आपने যখন মাফ দিলাও ওলা নিষ্পাপ বানাও, যেন তার জীবনের দশায় কোনোদিন কোনো গুনাহ করছে না ওলা হয়ে যায়। আপনি আমরার এই মাহফিল দিলা মাফ দিলে তোমার কোনো কমি নাই। আল্লাহ, আমরার এই মাহফিল দিয়ে আপনি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ, এই মাহফিলের বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে। আল্লাহ, আল্লাহ, এই মাহফিল খান থেকে আমরা বেগুনা মাসুম বানাইয়া উঠাইয়া লইয়া যাও। ইয়া আল্লাহ, খে খুনাশা ভরসা লইয়া পাতিছে আপনি দেখ রায়। আল্লাহ, तमामर दिलर मकासिद रे अपने पूरा फरमाओ। या अल्लाह, डाइने बागे उलमा खल लइया हुज्जत लइया हुफ़्फ़ज़ लइया फताइसी। अल्लाह, तमामर दिलर मकासिद रे अपने पूरा फरमाओ। खास करी আমার ভাই মৌলানা আবুল কালাম সাহেব, আল্লাহ তোমার গোলাম এই বছর তোমার বাড়ি যাইবার ইরাদা করছেন। ইয়া আল্লাহ, আল্লাহ হর জরুরত আপনার কুদরত থাকি পুরা ফরমাও। আয় আল্লাহর যত মানুষে তোমার বাড়ি যাইবার লাগে ইরাদা ইচ্ছা করছে আল্লাহ তামামর দিলের মাকাসিদ রে আপনি পুরা ফরমাও। আল্লাহ, হজ্জ করিবার তরে শক্তি করো দান, হজ্জ করিবার তরে শক্তি করো দান। কাবার গিলাফে দরি কান্দি যে হয়রান, পৌঁছাইয়া দেও গো মৌলা নবীজির হুজুরি। ও আল্লাহ আরহামার রাহিমিন, আল্লাহ খে খুনা চলইয়া চুলা মারছে তুমি দেখ রায় তামামর দিলের মাকাসিদ রে পুরা ফরমাও। আল্লাহ জিসমানি রূহানি বিমার আজার আপনি শিফা ফরমাও, বিপদের বিপদ রে দূর ফরমাও। আল্লাহ, স্কুল কলেজ মুসলমানের বাচ্চাকে পরীক্ষা দিতে ডিভিশনে পাস ফরমাও। আল্লাহ, জানি না আমরার বহুদের জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে বা মৌলা, হয়তো আমি গুনাহগারের জীবনের শেষ ওয়াজ এই জমিন হইতে পারে। আল্লাহ, আমরা বেগুনা মাসুম বানাইয়া উঠাইয়া লইয়া যাও। আল্লাহ, আয় আল্লাহ, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, চেন্নাই, বোম্বে, বেঙ্গলোর, সৌদিয়া মুসলমানের বাচ্চাইন আল্লাহ ইদার জান মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। আল্লাহ, এই মসজিদও সাহায্য করিয়া এই মসজিদও নামাজ পড়িয়া যত মানুষ তোমার হাওয়ালা হয়ে গেছেন আল্লাহ তামামর কবর আপনার রহমতের জড়ি বরসাও। আয় আল্লাহ, হাজার হাজার মানুষ আমরা দোয়ার দরখাস্ত করবাইন। আল্লাহ, ইদার গুমান আমরা মহফিল লইয়া কইমু আপনি শুনবাই। আল্লাহ, যত মানুষে যত নিষ্পদে দোয়ার দরখাস্ত করছে তামামর মাকাসিদ পুরা ফরমাও। আল্লাহ, আপনার হাবিবর খাতিরে আমরার দোয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, এই মহফিলের তামাম রে আপনার কুদরত আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিল পৌঁছাও। ইয়া আল্লাহ, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নারায়ে তাকবীর।